ইচ্ছে হলেও ফেরা যাবে না। এই শহরে সফল না হলে তোমারও মূল্য থাকবে না। বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায়। আগে জেদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি। জীবন থেকে এক এক করে সব মানুষই হারিয়ে যাবে, যেমনটা হারিয়ে যায় সময়, যা আমরা চাইলেও ধরে রাখতে পারি না। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা। সন্তানের জায়গায় দাঁড়িয়ে বাবার কষ্ট অনুভব করা যায় না। সন্তান যখন বাবা হয় তখন বাবার জন্য আফসোস ছাড়া কিছুই থাকে না। বয়স 24 পার হওয়ার পর জীবনের শখ বলে আর কিছু থাকে না। তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। মানুষের মিথ্যা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে। নিজের মনের কথাটা শোনা ভীষণ জরুরি। প্রাপ্তি কম বেশি যাই হোক না কেন, দিন শেষে আফসোস থাকে না। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না। কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করবে। এটাই সত্যি। তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও, মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বোঝাই আজ নয়তো কাল সবকিছু ঠিক হয়ে যাবে। নিজেই তো নিজের মনের মতো হতে পারিনি, অন্য কারোর মনের মতো হব কি করে। আজকের জন্য বাঁচো, কারণ গতকাল চলে গিয়েছে আর আগামীকাল নাও আসতে পারে। জীবনের মূল্য দুজনকেই দিতে হয়, যে বলে তাকেও আর যে চুপ থাকে তাকেও। আমরা নিজের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। অর্থ আর সাফল্য মানুষকে পরিবর্তন করে না, তারা কেবল যেখানে যা আছে তা বাড়িয়ে দেয়। অবহেলায় বেড়ে ওঠা বৃক্ষের শিকড় বড়ই মজবুত। ভেতর থেকে শেষ হয়ে যাওয়া মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখতে পাবেন না। হয় পাগলামো করে মাতিয়ে রেখেছে, না হয় মন খুলে হাসছে। অন্য মেয়ের সম্পর্কে ঠিক ততটাই বলুন যতটা নিজের বোনের সম্পর্কে শোনার ক্ষমতা আছে। রাবার দিয়ে পেন্সিলের কালি মোছা যায়, কিন্তু কলমের কালি নয়। সুতরাং যার যোগ্যতা যতখানি সে ততখানি করতে পারবে, তার বাইরে নয়। অনেক সময় আমাদের পুরনো স্মৃতি আমাদের বর্তমানের অনেক উত্তর দিয়ে যায়। আমরা যত বড় হয়ে যাই না কেন, একটু আহ্লাদ, একটু ভালোবাসা এখনো আমাদের মন গলিয়ে দেয়। প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে, তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর। পাওয়া আর অর্জন করার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। পাওয়া জিনিস হারিয়ে যেতে পারে, কিন্তু অর্জন করা কোনো কিছুই হারাবে না, এমনকি মৃত্যুর পরেও না। অনেকে বলে পরিশ্রম করলেই সব পাওয়া যায় না, কিছু জিনিস ভাগ্যে থাকা লাগে। কথাটা একদিক থেকে যেমন ঠিক, আবার অন্যদিকে কিছুটা ভুল। পরিশ্রম করে পাওয়া জিনিসের মর্ম তুমি বুঝবে, তাই তোমার যত্ন সেই জিনিসটার প্রতি অনেক বেশি থাকবে একটা ভাগ্য করে পাওয়া জিনিসের তুলনায়। সুখেরা সব অল্পতেই হাঁপিয়ে ওঠে, দুঃখের কোনো ক্লান্তি নেই। যা তোমার হাতে নাগালে এসেও হাত ফসকে বেরিয়ে যায়, তা তোমার জন্য নয়। সেটার জন্য যত আফসোস করবে ততই কষ্ট পাবে। কিছু জিনিস পেয়েও হারাতে হয়, আবার কিছু জিনিস হারিয়েও পাওয়া যায়। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হলে সরে আসা লাগে।
ক্ষমা করে দেওয়ার মতো মহৎ মানুষ আমি নই, তাই সরে আসি নিঃশব্দে। কেউ স্বপ্ন বাঁচাতে আপনজনকে দূরে রাখে, আবার কেউ আপনজনকে খুশি রাখতে নিজের স্বপ্নকে দূরে রাখে। এক নজর দেখার জন্য যে মানুষটা খুব পাগলামি করত, মিষ্টি কথা বলতো, আদর করে রাগ ভাঙাতো, সে মানুষটা হুট করে বদলে যাবে কখনো ভাবিনি। মনে শুধু একটাই প্রশ্ন ঘুরে, ভালোবাসার নাম করে ঠকিয়ে দিল নাকি আমায় পেয়ে সে ঠকে গেল। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে, কারণ গর্জন করে কখনো স্বীকার করা যায় না। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। আঘাত না পেলে সাহসের জন্ম হয় না। কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানো যায়। কথা একটি হাতিয়ার, কথা একটি শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। অতিরিক্ত খুশি থাকার কথা, অতিরিক্ত কষ্ট থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে থাকলে লবণ লাগায়। মই দিয়ে তো সবাই উঠতে পারে, শূন্য থেকে কজন শুরু করে। বইকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সেও একা থাকে না, কারণ পরিজনরা ছেড়ে গেলেও বই তাদের কখনো ছেড়ে যায় না। অনুভূতি হারায় স্বাক্ষরহীন কিছু সম্পর্ক। সময়ের সাথে বদলায় মানুষের অবস্থান, সবচেয়ে বেশি হারায় তা হলো মানুষের স্বপ্ন। মা হলো সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষিকা, যেখানে অনেক ডিগ্রিধারী শিক্ষিকা না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করেন। অন্যের জন্য খোঁড়া গর্তে যতক্ষণ না পড়ে, মানুষ ততক্ষণ নিজের অপকর্মের জন্য অনুতপ্ত হয় না। প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে, কারো ক্ষতি করে নয়। ঠকালে এক সময় ঠকতেই হয়, তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।